আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির জনাব সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, তিনি বিভিন্ন সময়ে বক্তৃতা করছেন, যেগুলো খুব আলোচনায় আসছে এবং তার বক্তব্য নিয়ে বিভিন্ন জায়গায় বিতর্কেরও সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যারা বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তি, বাম রাম ইন্ডিয়ান এজেন্ট গোষ্ঠী এবং যারা জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন রাজনৈতিক দল, তারা মারাত্মক ধরনের সমালোচনা করছে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিভিন্ন কথা, বক্তব্য। যেমন তিনি সম্প্রতি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, হাঙ্কি পাঙ্কি করলে চলবে না, কোট আনকোট। এটা বলে তিনি ইন্টারিম সরকারকে এক ধরনের প্রচ্ছন্ন একটা হুমকি দিয়েছেন। আবার তিনি কোথাও বলেছেন, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এটাও এক ধরনের প্রচ্ছন্ন হুমকির ন্যায়। এটা ইন্টারিম সরকারকে দিয়েছেন। একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের প্রায় শীর্ষ অল্প কয়েকজনের মধ্যে তিনি, বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, তার অন্যতম শীর্ষ নেতা হিসেবে তিনি বর্তমান সরকারকে প্রচ্ছন্ন বিভিন্ন হুমকি দিতেই পারেন, রাজনৈতিক হুমকি। কিন্তু তার ভাষা যেগুলো এসেছে, এগুলো বাংলাদেশ জামাত ইসলামীর মতন একটি সুসংগঠিত শিক্ষিত রাজনৈতিক দলের নেতাদের থেকে এটা শোভা পায় না, মানানসই নয় বলেই বিভিন্ন মহলে আলোচনা চলছে। বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র নিছক একটি রাজনৈতিক দল নয়, এটা একটা ইসলামিক সংগঠন। মানুষের জানা আছে, দেশে বিদেশে যে যেখানে আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে শিক্ষিত লোকদের দল। তো তিনি হচ্ছেন নায়েবে আমির। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির কারা থাকে। ধরেন বিএনপি, তার স্থায়ী কমিটির সদস্য আছে, ইংরেজিতে স্ট্যান্ডিং কমিটির মেম্বার বলা হয়। ফ্যাসিস্ট সন্ত্রাসী আওয়ামী লীগের যে তথাকথিত রাজনৈতিক দল ছিল, সেখানে প্রেসিডিয়াম সদস্য পদ ছিল। জাতীয় পার্টি স্বৈরাচার এরশাদের দলেও প্রেসিডিয়াম সদস্য পদ ছিল। তো নায়েবে আমির কিন্তু তাদের থেকেও অনেক গুরুত্বপূর্ণ পদ। অন্যান্য দলগুলোতে যারা প্রেসিডিয়াম সদস্য বা স্থায়ী কমিটির সদস্য, তারা কিন্তু দলের প্রধান ভারপ্রাপ্ত হতে পারে না, হওয়ার নজির নেই, ইতিহাসে নেই, রেকর্ড নেই। বাংলাদেশ জামাত ইসলামের যারা নায়েবে আমির থাকেন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের নিজের ইচ্ছার অনিচ্ছার বিরুদ্ধেই সাংগঠনিক সিস্টেমে তারা 5 জন থাকেন নায়েবে আমির নির্বাচনে তারা প্রার্থী হিসেবে থাকেন 5 জন। এর বাইরেও নিয়ম দেওয়া আছে, যে কোনো সদস্য রোকনকে ভোট দিতে পারেন ইচ্ছা করলে। 3 বছর পর যে রোকনরা ভোট দিয়ে আমির নির্বাচিত করেন, যেরকম এখন বর্তমান আমির 3য়বার নির্বাচিত হলেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমিরে জামাত। তো এখানে কিন্তু প্রার্থী হিসেবে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম মাসুম সহ 5 জন ব্যক্তিরা আছেন। তো ওনারা অনেক সিনিয়র নেতা। যেরকম আপনার মকবুল আহমদ একসময় নায়েবে আমির ছিলেন, তিনি ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন। আব্বাস আলী খান নায়েবে আমির ছিলেন, তিনি ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন। একেএম ইউসুফ সিনিয়র নায়েবে আমির ছিলেন, তিনি ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছেন কিনা এখন শিওর মনে আসছে না। তিনি একসময় মন্ত্রীও ছিলেন পাকিস্তান সরকারের। আর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, তিনিও ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন। তো যে কোনো মুহূর্তে যখন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব অসুস্থ হতে পারেন, অন্য কোনো প্রবলেম হতে পারে, তখন কিন্তু ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ
তাহেরও ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করতে পারেন, অথবা তিনি নির্বাচিত হয়ে যেতে পারেন আমির। তো তার প্রোটোকল বলেন, তার কোয়ালিটি, তাদের তাদের পদের ওজন বলেন, এগুলো বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম। তা এই ওজনের পদের ব্যক্তি যদি এ ধরনের কথা ব্যবহার করে, এটা একটা ঝুঁকিপূর্ণ। আমার বলতে বাধা নেই, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংগঠনের মধ্যেই বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি করেছিলেন বিভিন্ন সময়ে। অনেক হিস্ট্রি আছে, সেগুলো এখানে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করতে চাই না। তা তিনি কি অন্য কারো এজেন্ডা পূরণ করছেন? তিনি কি মিশন নিয়ে নেমেছেন? তিনি কি তার দৃষ্টিশক্তি হারিয়েছেন? তিনি কি সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগছেন? তিনি কি মানসিক ভারসাম্যহীন? আসলে সব কথা সব জায়গায় মানায় না। যখন এই যে হাঙ্কি পাঙ্কি কথাটা বলেছেন, এটা আবার অনেকে ডিকশনারিতে সার্চ করে দেখেছেন। কেউ কেউ বলেন এটা সুইপাররা ব্যবহার করে পুরান ঢাকার। আবার সোজা আঙ্গুলে ঘি, এগুলো তো আওয়ামী লীগ বিএনপির লোকরা বলে থাকে। তিনি সাবেক একজন এমপি, জামাত ইসলামের এমপি, বিএনপি আওয়ামী লীগের এমপি না। তিনি চিকিৎসক, ডাক্তার পেশায়, হসপিটাল মালিক, ছাত্র সংগঠনের ইসলামী ছাত্র শিবিরে তিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আবার এত বড় দলের তিনি নায়েবে আমির, ডিপ্লোম্যাটদের তিনি ডিল করেন। তো তার কথাবার্তা সাবধানে বলা দরকার। আর জানি না আসলে তিনি কি চান। অনেক সময় বোঝা যায় তিনি নিজের খুব বড়ত্ব প্রকাশ করেন, নিজে অনেক কিছু সেটা প্রকাশ করার চেষ্টা করেন। কেউ কেউ তার সংগঠনের লোকজন সমালোচনা করেন তিনি অনেক কালচারও মানেন না ইসলামিক, যেরকম টাকনুকুরের উপর প্যান্ট পরা সুন্নাত, সেটা তিনি মানেন না। পরিবারে অনেক অপসংস্কৃতি আছে, যে সংস্কৃতি ইসলামের সাথে যায় না। এ ধরনের আলোচনা অনেকের কাছে আছে, যেগুলোর এভিডেন্স নাই, সত্য কিনা জানি না। তবে একজন নায়েবে আমির হিসেবে এত বড় দলের কথা বুঝে শুনে বলা উচিত। আমি উদাহরণ হিসেবে বলি, একজন রোকন আছেন ঢাকায়, আমার বন্ধু, বাংলাদেশ জামাত ইসলামের রোকন সদস্য। তিনি একসময় এয়ারফোর্সের অফিসার ছিলেন। তিনি স্যালুট শব্দটা পর্যন্ত বুঝে শুনে বলেন। তিনি অক্সফোর্ড ডিকশনারি স্টাডি করে বের করেছেন যে কোনো মুসলমানের স্যালুট শব্দ বলা উচিত নয়। স্যালুটের নেগেটিভ 5টা শব্দ তিনি পেয়েছেন। যদিও ডিফেন্সের লোকরা স্যালুটই তাদের কাজ থাকে, প্রধান অন্যতম কাজ। তো যাদের মাথায় চিন্তা আছে, ইসলামিক চিন্তা, তারা এগুলো চিন্তা করবে অবশ্যই। আমার একজন বন্ধু আমেরিকাতে থাকেন, ইসলামিস্ট, মাথায় টুপি রাখেন, পাঞ্জাবি, বড় বড় দাড়ি। তিনি বলেন কোনো মানুষকে বস বলা উচিত না, BOSS। এই কথাটা তিনি বলেছেন আরও 18 বছর আগে আমার সাথে। তিনি আমেরিকা থাকে প্রায় 17-18 বছর, আমেরিকা যাওয়ার আগে এই কথা বলেছিলেন। তো যারা ইসলামিক চিন্তা চেতনা মধ্য থাকে, তাদের কথাগুলো বললাম, সাধারণদের মধ্য থেকে। নায়েবে আমির যিনি জামাত ইসলামের, তার চিন্তা চেতনা তো আরও উপরে থাকা দরকার। মহান আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, ভালো পথে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।